শ্রাবণ মাসে কেন শিবের মাথায় জল ঢালা হয়? শ্রাবণ মাসের প্রতি সোমবার হিন্দু ধর্মের অগণিত নারী পুরুষ ভক্তরা উপোস থাকেন, ব্রত পালন করেন, দলে দলে শিব ঠাকুরের মাথায় দুধ ও জল ঢালেন। আপনি জানেন কি শ্রাবণ মাসেই কেন এসব করা হয়? আজ জানাবো সেই ঘটনা। পৌরাণিক তথ্য অনুসারে একবার দেবরাজ ইন্দ্র দুর্বাসা মুনিকে অপমান করেন। রাগে ক্রুদ্ধ হয়ে দেবতাদের অভিশাপ দেন। দুর্বাসা মুনির অভিশাপে দেবতারা যখন তাদের শক্তি ও অমরত্ব হারিয়ে ফেলে, তখন অসুররা দেবতাদের স্বর্গরাজ্য দখল করে। শ্রীবিষ্ণু পরামর্শ দিলেন, ক্ষীর সাগর মন্থন করলে অমৃত উঠবে, সেই অমৃত পান করলে আবার তোমরা অমরত্ব লাভ করবে। অমরত্ব লাভের আশায় অসুররাও সমুদ্র মন্থন করতে রাজি হলেন। মন্থন ক্রিয়ায় প্রথমে উঠল হলাহল, বিষ বাসুকী নাগের মাথা থেকে। এই বিষ সমুদ্রের জল ও অমৃতকে বিষাক্ত করতে পারে ও সৃষ্টিকে ধ্বংস করতে পারে। এই ভয়ে শিব সমস্ত বিষ পান করলেন। ঘটনার খবর পেয়ে পার্বতী এসে শিবের কণ্ঠে হাত দিলেন। বিষ কণ্ঠেই আটকে রইল। এই জন্য শিবের অপর নাম হল নীলকণ্ঠ। বিষ পানের পর বাবা মহাদেব ভীষণ অসুস্থ হয়ে পড়লেন। সমস্ত দেবতারা তার সেবা শুশ্রূষা করতে মাথায় দুধ ও জল ঢালতে শুরু করেন। তারপরেও শিব সুস্থ না হওয়ায় দেবতারা চিন্তিত হলেন। পুরাণ অনুসারে বিষ্ণুর পরামর্শে দেবী পার্বতী দেবী তারা রূপে আবির্ভূত হয়ে শিবকে সুস্থ করার জন্য নিজের স্তন্যপান করালেন। বিভিন্ন পুরাণে এই ঘটনার বিভিন্ন বর্ণনা পাওয়া যায়। কিছু গল্পে পার্বতী দেবী কালী রূপে আবির্ভূত হয়ে শিবকে স্তন্যপান করিয়েছিলেন, যা তার বিষাক্ত প্রভাব থেকে মুক্তি পেতে সহায়ক হয়েছিল। মা তারা বা কালীর স্তন্যপান করে মহাদেব সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলেন। ঘটনাটি ঘটেছিল এই শ্রাবণ মাসে। এই জন্যই ভক্তরা শ্রাবণ মাসে উপোস রেখে বাবা শিবের মাথায় জল ও দুধ ঢেলে পুজো করেন। অন্য একটি গল্পে বলা হয়, শ্রাবণ মাস শিবের প্রিয় মাস, কারণ এই মাসে শিব ও পার্বতী শিবলোক ছেড়ে পৃথিবীতে ভ্রমণ করেন এবং ভক্তদের মনস্কামনা পূরণ করেন বলে বিশ্বাস করা হয়। এছাড়াও পুরাণ অনুসারে এই মাসেই সমুদ্র মন্থনের সময় ওঠা বিষ শিব নিজ কণ্ঠে ধারণ করেছিলেন, যা বিশ্বকে রক্ষা করার জন্য তার মহান ত্যাগের প্রতীক। এই কারণে শ্রাবণ মাসে শিবের পূজা ও উপবাস করা বিশেষ ফলদায়ক বলে মনে করা হয়। ওং নমঃ শিবায়।